গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি চলে আসছি এমএস আর টেকনোলজি থেকে, আমি মাহিন হাসান। তো যাই হোক, আজকে আমাদের ভিডিওটি টপিকটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সকলেই খুব মনোযোগ সহকারে আমাদের এই ভিডিওটি দেখবেন, এবং যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ারও করবেন। যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন, এবং আমার ইমেল দেওয়া রয়েছে, সেখানে আপনি আমাদের সাথে ইমেল দিয়ে কন্ট্যাক্ট করতে পারেন। তো যাই হোক গাইস, চলুন আজকে আমার সেই ইম্পর্টেন্ট কথা নিয়ে আমরা আমাদের ভিডিওর আলোচনাতে চলে যাই। তো গাইস, লেটস গো। তো চলে আসলাম ভিডিওর আলোচনাতে। তো সো গাইস, এখন যদি আমি আপনাদেরকে বলি আজকে আমাদের ভিডিওর আলোচনাটি অত্যন্ত গুরুত্ব। ভিডিওটি এই আলোচনার যে সমস্যাটা রয়েছে এটা আপনারা অলওয়েজ কিন্তু ফিল করছেন। তো গাইস, এখন জানি আমাদের বাংলাদেশে অনেক ধরনের সমস্যা হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু বাংলাদেশে ফেসবুক, ইউটিউব সবকিছু কিন্তু অফ করে দেওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে আপনারা যে সমস্যাটা বেশি ফিল করছেন সেটা হচ্ছে আপনারা ফেসবুক, ইউটিউব চালাতে পারছেন না, বা এই ধরনের অনেক সমস্যা রয়েছে, বা আপনারা সেগুলো চালানোর জন্য ভিপিএন ইউজ করছেন। তো সেই ভিপিএন গুলো ইউজ করার যে সমস্যাটা রয়েছে সেটা আমি আজকে আপনাদের বলবো, এবং আপনারা সেক্ষেত্রে কি ক্ষেত্র গ্রহণ করবেন বা কোন পদক্ষেপটা আপনারা গ্রহণ করবেন সেটা নিয়েও কিন্তু আজকে আলোচনা। এখন যদি আমি বলি যে আপনারা, যেটা ফার্স্টে বলছিলাম যে ভিপিএন দিয়ে আপনারা এতদিন ফেসবুক, ইউটিউব চালিয়েছেন, ফেসবুক, ইউটিউব চালিয়ে আপনারা সমস্ত ধরনের ভিডিও পেয়েছেন, ঠিক আছে, আমি মানলাম আপনারা সমস্ত ধরনের ভিডিও পেয়েছেন, সব ধরনের তথ্য নিউজ পেয়েছেন। বাট আপনাদের একটা সমস্যা হচ্ছে যে ফেসবুক দিয়ে চালানোর ফলে যারা আপনারা ফেসবুক চালিয়েছেন ভিপিএন দিয়ে এবং ইউটিউব চালিয়েছেন, তাদের হয়তোবা ফেসবুকের অনেকের যে আইডি রয়েছে সেটা পুরোপুরি ভাবে সাসপেন্ড করে দিয়েছে বা ব্লক করে দিয়েছে। আমার সাথেও ঠিক এরকমই একটা ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে যে আমি আমার নিজের একটা আইডি আমি ক্রিয়েট করছিলাম, যে 14-15 তারিখের দিকে আমি একটা আমার আইডি ক্রিয়েট করেছিলাম। তো সেই আইডিটা বলতে গেলে যে মাঝখানে যে এই সমস্যাটা হলো, সেই সমস্যার ভিতরে বর্তমানে ফেসবুক টেসবুক সব অফ করে দিয়েছিল, ইউটিউব ফেসবুক সব অফ করে দিয়েছিল। তো আমি করেছিলাম যে একটা ভিপিএন আমি নামিয়েছিলাম, যে টেস্ট করার জন্য, যে আপনাদের ভিডিওটি দেখাবো। তো সেই ভিডিওটির জন্য আমি আর কি আপনাদের সাথে যে কথা বলবো, তো আমি নিজে একবার ট্রাই করে দেখেছিলাম যে আসলে ঘটনাটা কি সত্যি কি। তো যাই হোক, ভিপিএন দিয়ে আমি কিন্তু আমার আইডিটা সাসপেন্ড খেয়ে গেছি অলরেডি। তো সেক্ষেত্রে কিন্তু আমি অল মানে নিজেই একটা পেইড একটা ভিপিএন কিনে নিয়েছি আমার নিজের কাজের জন্য, ঠিক আছে, কোনো ফেসবুক কিংবা ইউটিউব চালানোর জন্য না, নিজের একটা কাজের জন্য আমি একটা পেইড ভিপিএন কিনে নিয়েছি। তো আপনারা যারা এই ধরনের সমস্যায় পড়েছেন যে আপনাদের আইডিটা সাসপেন্ড হয়ে গেছে কিংবা সার্চ করলেও খুঁজে পাচ্ছেন না ভিপিএন দিয়ে চালানোর কারণে, এটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তো তাদের জন্য আমি যদি বলি যে আপনারা যে পদক্ষেপটা এখন গ্রহণ করবেন সেটা হচ্ছে, বর্তমানে যারা এখনো ভিপিএন চালিয়ে ফেসবুক কিংবা ইউটিউবে স্পিড বাড়াচ্ছেন, বা ফেসবুক, ইউটিউব তো অলরেডি এখন বাংলাদেশ থেকে খুলে দেওয়া হয়েছে, সেক্ষেত্রেও যারা ভিপিএন চালিয়ে ফেসবুক কিংবা ইউটিউব চালাচ্ছেন তাদের জন্য কিন্তু আমি বারবার করে বলছি আপনারা ভিপিএনটা বাদ দিন। আচ্ছা, ভিপিএন ইউজ করতে পারবেন, হ্যাঁ, কিছু কিছু ভিপিএন রয়েছে যেগুলো আপনার কোনো সমস্যা করবে না, মানে একদমই করবে না, মানে করবে না। আর কিছু কিছু ভিপিএন রয়েছে যেগুলো অনেক ডেঞ্জারাস, একটা মারাত্মক একটা ভিপিএন। ভিপিএন মূলত কি, সেই বিষয়টা নিয়েও কিন্তু আজকে ভিডিওতে আলোচনায় থাকছে। তো যদি আমি এখন বলি যে ফার্স্টে যে ভিপিএন জিনিসটা কি, ভিপিএনটা হচ্ছে কি, যে আপনি নিজে একটা দেশে বসে থেকে আপনার কোনো ব্যান, আপনার দেশের যে ব্যান, যে অ্যাপগুলো রয়েছে সেখানে যে আপনারা ভিপিএন এর সাহায্যে আপনারা সেই ব্যান জিনিসটাকে বাহিরের দেশের একটা কন্ট্যাক্টের সাহায্যে, অর্থাৎ বাহিরের দেশের একটা লোকেশনের সাহায্যে আপনারা সেই অ্যাপ বলেন বা সেই ব্রাউজার বলেন আপনারা সেটাকে চালাচ্ছেন। তো সেটি কিন্তু বড় একটা সমস্যা। ভিপিএন এর সাহায্যে কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি যে প্রায় অনেক মানুষেরই কিন্তু ভিপিএন এর সাহায্যে, ভিপিএন ইউজ করার কারণে, মানে বলতে গেলে যেটা ক্ষতিকারক ভিপিএন, সেটা ইউজ করার কারণে কিন্তু অনেকেরই আইডি চলে গেছে, এবং তার সাথেও কিন্তু ফোনের নেটওয়ার্ক কানেকশনটাও স্লো হয়ে গেছে। বর্তমানে কিন্তু বাংলাদেশের সরকার যে প্রত্যেকটা ইতেই, মানে বলতে গেলে সিম কোম্পানিতেই কিন্তু 5 জিবি করে সবাইকে দিতে বলেছে। তো এই 5 জিবিটা যারা মানে আগে রেখে, মানে আগে 16 তারিখের আগে যারা এমবি ভরিয়েছিলেন এই মাসটার জন্য, এই পুরা মাসের যাদের মেয়াদ ছিল এমবির, শেষ হয়ে গেছেন, তারা ইউজ করতে পারেন নাই, তাদের জন্য কিন্তু সরকার 5 জিবি করে এমবি দিয়ে দিয়েছে। তো তাদের কাছে এই ধরনের কমপ্লেন আছে যে তারা নেট কানেকশন চালাতে পারছেন না, ভালোভাবে কোনো ভিডিও দেখতে পাচ্ছেন না কিংবা কিছু করতে পারছেন না, তারা কিন্তু ভিপিএন ইউজ করছেন, এটা আমি শিওর। বাট ভিপিএনটা ইউজ করার ক্ষেত্রে আমি যেটা বলবো, যে হ্যাঁ, আপনারা নেট কানেকশন ভালো চাচ্ছেন, নেট কানেকশন ভালোর ক্ষেত্রে আপনারা চাইলে প্রোটন নামে একটা ভিপিএন রয়েছে, সেটা নামিয়ে নিতে পারেন।
আমি কিন্তু ফ্রি ভিপিএন সম্পর্কে তেমন কোনো অভিজ্ঞ না, বাট আমি একটা ভালো লেভেলের ভিপিএন আপনাদের সাথে শেয়ার করার জন্য কিন্তু একটা ভিপিএন আমি নিজেই ইউজ করেছি, সেটা হচ্ছে প্রোটন ভিপিএন। আপনারা কিন্তু এই ভিপিএনটা চাইলে ইউজ করতে পারেন। মানে আমি জাস্ট আমার বিভিন্ন কাজের জন্য, গ্রাফিক্স এর কাজের জন্য আমি কিন্তু এই ভিপিএনটা ইউজ করেছি বাইরের দেশের সাথে কন্ট্যাক্ট করার জন্য। আমি কিন্তু এই ভিপিএনটা ইউজ করেছি, সেটা হচ্ছে প্রোটন ভিপিএন। এটা তেমন কিন্তু আমার কাজে দেয় নাই, বাট এটা কিন্তু আপনাদের কাজে দেবে। মানে বলতে গেলে এটা কিন্তু বাইরের দেশের সাথে যেরকম আমি কন্ট্যাক্ট করেছি এরকম কিন্তু খুবই লো একটা স্পিড দিয়েছে। কিন্তু 16 তারিখের আগেই আমি একটা পেইড ভিপিএন কিনে নিয়েছিলাম। আর আপনাদের বোঝানোর জন্য আমি একটা ভিপিএন, নরমাল ভিপিএন, ফ্রি ভিপিএন ইউজ করেছি। বাট এটাতে আপনারা কিন্তু সেফটির সাহায্যে সবকিছু চালাতে পারবেন। এখন কিন্তু আপনারা ভিপিএন ছাড়াই কিন্তু ফেসবুক চালাতে পারছেন। এটা কিন্তু একটা ভালো একটা বলতে গেলে নিউজ। বাট আপনাদের প্রবলেম হচ্ছে যে আপনারা নেট স্লো পাচ্ছেন। তো এই ক্ষেত্রে আমি যেটা বলবো যে যারা চালাতে পারছেন তাদের জন্য তো ঠিক আছে। আপনাদের নেট স্লো হচ্ছে, সেক্ষেত্রে আপনারা প্রোটন ভিপিএন ইউজ করতে পারেন। আমি আমার পরবর্তী ভিডিওতে টপ 5 ভিপিএন এর একটা ভিডিও আপলোড করব। আপনারা সেটা দেখে ভালো যে 5টা ভিপিএন এর আমি নাম দিব, সেই 5টা ভিপিএন আপনারা ইউজ করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না। এটা আমি 100% শিওর দিয়ে বলছি। এবং আমি যে ভিপিএনটা ইউজ করছি এটা কিন্তু মূলত পেইড ভিপিএন। সো এজন্য আমার কোনো সমস্যা হচ্ছে। তো যাই হোক, এখন যদি আমি বলি যে আপনারা যারা পেইড ভিপিএন ছাড়া ফ্রি ভিপিএন চাচ্ছেন, কিংবা আপনাদের যাদের ফেসবুকের এই ধরনের সমস্যা হয়েছে তাদের ক্ষেত্রে কি করা উচিত? তারা ফেসবুকে যে অ্যাকাউন্টটি চলে গেছে ওই অ্যাকাউন্টটি নিয়ে কোনো টেনশন করবেন না। কারণ তাদের সেই অ্যাকাউন্টটি কিন্তু অলরেডি ব্যাক দিয়ে দিবে। ঠিক আছে? মানে আপনারা যে ভুলটা করেছেন যে আপনারা ভিপিএন কানেকশন করেছেন না জেনে, অসুবিধা নেই, তাদের কিন্তু সেই অ্যাকাউন্টটা ব্যাক দিয়ে দিবে। আর যদি সেটা না দেয় তাহলে কিন্তু আপনারা বুঝবেন যে আপনারা যে ভিপিএনটা কানেকশন করে সেই অ্যাকাউন্টটি চালিয়েছিলেন সেই ভিপিএনটার মানে যে করে সেটা সেটা ছিল একটা ক্র্যাক বা ফেক একটা ভিপিএন, যেটার সাহায্যে আপনার অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গেছে। এখন যদি আমি আপনাদেরকে বলি যে আপনারা বর্তমানে কি করবেন? আপনাদের নেট অনেক স্লো হচ্ছে। ঠিক আছে? সেক্ষেত্রে আপনারা চালাতে পারছেন না ঠিকভাবে। তো আপনাদের এখন করণীয়টা কি? হ্যাঁ, আমি আপনাদের জন্য ২ টা উপায় খুঁজে বের করেছি। আপনাদের যাদের নেট মানে যারা Facebook, YouTube একেবারেই চালাতে পারছেন না, তাদের জন্য বলছি, আপনারা চাইলে কিন্তু Chrome এবং Opera এই ২ টার সাহায্যে কিন্তু Facebook চালাতে পারেন। আমি নিজেও ট্রাই করেছি। দেন আমি কিন্তু আমার যে আদার্স যে ফ্রেন্ড গুলো রয়েছে, তাদের সাথেও কিন্তু কনট্যাক্ট করে তাদেরকেও কিন্তু আমি সেই লিঙ্কটা দিয়েছি। তারা ট্রাই করে মোটামুটি আমাকে একটা ভালো লেভেলের রেটিং এর রেজাল্ট দিয়েছে। তারা বলেছে অনেক ভালো চলছে। আমাদের নেট কানেকশনটা অনেক ভালো ছিল। তারা কিন্তু সেই যখন ওয়েবসাইটটা ইউজ করেছে, সেখানে কিন্তু অনেক ভালো লেভেলের একটা নেট পেয়েছিল। মানে আপনারা চাইলে কিন্তু আপনারা যে আমরা অনেক আগে কিন্তু অপেরা ইউজ করতাম। বাট বর্তমানে কিন্তু কেউ অপেরা ইউজ করি না। আপনারা কিন্তু চাইলে অপেরাটা ডাউনলোড করে নিজের স্মার্টফোনে অপেরাটা ডাউনলোড করে দেন সেখানে facebook.com লিখে সার্চ করে সেখানে সাইন ইন করলে আপনারা কিন্তু মোটামুটি লেভেলের একটা নেট কানেকশনের পেয়ে যাচ্ছেন। মানে আপনার ফেসবুক সবকিছু ওখানে ফ্রিলি চালাতে পারছেন। আর যদি আমি বলি ক্রোমের কথা, ক্রোমের ক্ষেত্রে আপনারা কিন্তু facebook.com লিখে সেম কাহিনী করবেন, সার্চ করে দেবেন এবং দেন সেখানে লগ ইন করে আপনারা ফেসবুক চালাবেন। দুটাতে কিন্তু কোনো সমস্যা হবে না। এবং যে দিনগুলো বন্ধ ছিল, ফেসবুক ইউটিউব যেটা বন্ধ ছিল, এই বন্ধের ক্ষেত্রেও কিন্তু এইভাবেই কেউ চালিয়েছে, কেউ ভিপিএন দিয়ে চালিয়েছে। তো আমি একটা কথা বলি, যে জিনিসটাকে দেশ থেকে অফই করে দেওয়া হয়েছে সেই জিনিসটা নিয়ে আপনারা টানাটানি কেন করছেন? আপনারা ফেসবুক চালিয়ে চলতে পারবেন, ঠিক আছে, একটু ধৈর্য ধরতেন। তো সেক্ষেত্রে আপনাদের ওই অ্যাকাউন্টটা হয়তো বা হ্যাক হয়ে যেত না, বা সেটা থাকতো, অনেকের ইম্পর্টেন্ট অ্যাকাউন্টে হ্যাক হয়ে গেছে। হ্যাঁ, আমি যদি এখন বলি যে ভিপিএনটা মূলত কি জিনিস? ভিপিএনটা হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনি আপনার দেশের মানে লোকেশন ছাড়া বাইরের দেশে একটা লোকেশন দিয়ে আপনারা আপনারা মানে একটা অ্যাপ চালাচ্ছেন কিংবা একটা ব্রাউজার চালাচ্ছেন ভিপিএন দিয়ে। ভিপিএন কিন্তু মূলত এটাই একটা সমস্যা, কারণ বাইরের দেশে কি করবে না করবে সেটা কিন্তু আপনারা জানেন না। আপনারা জাস্ট কানেক্ট করছেন দেন মানে খেলছেন বা বিভিন্ন কাজ করছেন। বিশেষ করে যারা বিভিন্ন গেম খেলেন যেটা বাংলাদেশ থেকে ব্যান হয়ে গেছে, বাইরের দেশে গেমগুলা খেলেন, যারা ভিপিএন লেগে গেমগুলা খেলেন, কিছু কিছু ভিপিএন তারা লাগায় ফেলেন ভুলে, যেটা হচ্ছে অনেক ক্ষতিকর। এই ভিপিএনটা লাগানোর কারণে কিন্তু অনেকজনেরই প্রায় আইডি হ্যাক থেকে শুরু করে বিভিন্ন ধরনের সমস্যা তারা ফেস করে। তাই বারবার যেটা সাজেস্ট করবো আপনাদের কাছে, যেটা আমার অনুরোধ থাকবে, যেটা আমি আপনাদেরকে অ্যাডভাইস দিব, সেটা হচ্ছে কিন্তু আপনারা না জেনে শুনে কোনো ভিপিএন ডাউনলোড করবেন না। এখন ইউটিউবে অনেক ধরনের ফেক ভিডিও আমি দেখি সাধারণত, যে এই ভিপিএনটা সবচেয়ে বেশি বেস্ট, এই ভিপিএনটা বেস্ট, এই ভিপিএনটা বেস্ট। আসলে কিন্তু বস্তুত পক্ষে এটা কিন্তু কোনোটাই সঠিক না। ভিপিএন যে কটা রয়েছে সেই কটা আমি যে ভিপিএন গুলো আপনাদের কাছে দেব বা আপনাদের সাথে শেয়ার করব,
আমি আপনাদের কাছে সেই ভিপিএনটা শেয়ার করার আগে নিজে আমি ইউজ করে দেখবো যে এই সেই ভিপিএনটা ঠিক আছে কিনা। অনেকে ইউজ না করে দেন আপনাদেরকে দিয়ে দিচ্ছে, কারণ তাদের ভিউজ এর প্রয়োজন, সাবস্ক্রাইবের প্রয়োজন, তারা দিয়ে দিচ্ছে আপনাকে, আপনারা সেটা ইউজ করছেন, দেন আপনারা সুন্দরভাবে চালাচ্ছেন, বাট আপনাদের অনেকের আইডিয়া হ্যাক হচ্ছে এই ইভেন্টের কারণে। এই জন্যই বারবার বলছি যে আমি আপনাদেরকে সাজেস্ট করছি, আপনারা বা যে ভিডিও দেখেন না কেন একটা রিয়েল ভিডিও দেখেন, কোনো ফেক ভিডিও না দেখে আপনারা এই কাজগুলো কিন্তু ভুলে করে ফেলবেন। তাই বলছি যে কোনো ফেক ভিডিও না দেখাটাই আপনাদের জন্য ভালো হবে। বিশেষ করে আমি যা আপনাদেরকে যেটা বলবো যে ভিপিএন, ভিপিএন এর যে ক্ষতিকারক প্রভাব রয়েছে সেটা হচ্ছে কিন্তু ভিপিএনটা আপনার বিশেষ করে আইডি হ্যাক কিংবা আপনার কিন্তু বিভিন্ন যে তথ্যগুলো রয়েছে ফোনের সেগুলো মানে ছিনিয়ে নেওয়ার জন্য এটা কিন্তু সবচেয়ে একটা ভালো মাধ্যম, সেটা হচ্ছে ভিপিএন। হ্যাকাররা কিন্তু সাধারণত ভিপিএনই বেশি ইউজ করে থাকে। সো ভিপিএন থেকে আপনারা একটু দূরে থাকবেন। এবং আমি যদি আপনাদেরকে ভিপিএন এর ভালো দিকগুলোও বলি, সেটা হচ্ছে ভিপিএন এর ভালো দিকটা হচ্ছে কি আপনারা নেট কানেকশন কিন্তু একটা ভালো পাচ্ছেন। গেলে আপনারা কিন্তু নেট কানেকশন খুব একটা ভালো পাচ্ছেন, কারণ সিঙ্গাপুর ওখানে বিভিন্ন ধরনের ভিপিএন এ রয়েছে, সিঙ্গাপুর রয়েছে, তারপরে ইউনাইটেড স্টেট রয়েছে, ইউনাইটেড আমেরিকা রয়েছে, ইউনাইটেড কিংডম রয়েছে, মানে বিভিন্ন ধরনের সার্ভার রয়েছে। আপনারা কিন্তু সেই ব্রাজিল সার্ভার, আর্জেন্টিনার সার্ভার, বিভিন্ন সার্ভার রয়েছে, সেই সার্ভারে যুক্ত হয়ে দিন কিন্তু আপনার ভিপিএন দিয়ে বিভিন্ন গেম বা বিভিন্ন কিছু চালাচ্ছেন। এটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত ক্ষতিকর একটা বিষয়। তো আপনারা এই জিনিসটাতে একটু লক্ষ্য রাখবেন। যদি আমি বলি যে অনেকের বর্তমানে একটা বেশি সমস্যা ফেস হচ্ছে, সেটা হচ্ছে কি অনেকে ফেসবুক আইডিতে লাল ধরনের একটা মানে প্রোফাইল লাল ধরনের লাগানোর কারণে সেই ফেসবুক আইডিতে কিন্তু চলে যাচ্ছে। তো এটা নিয়ে আপনারা বেশি টেনশন করবেন না, কারণ এটা আপনারা এই লাল ধরনের একটা লোগো লাগাচ্ছেন বিধায় কিন্তু আপনাদের এই সমস্যাটা হচ্ছে। তাছাড়া কিন্তু এটা কিছুই হতো না। ঠিক আছে, মানে আপনারা লাল ধরনের যে ব্যানারটা লাগাচ্ছেন এটা হচ্ছে আপনাদের সমস্যা, আপনারা এটাই লাগাচ্ছেন দেখেই আপনাদের এটা কিন্তু চলে যাচ্ছে। মানে বর্তমানে এই পরিস্থিতি কিন্তু আপনাদের এটা লাগানো উচিত না। তো এটা যারা লাগাচ্ছেন তারা টেনশন করবেন না, ফেসবুক আইডি অটোমেটিক্যালি আপনাদের ফেসবুক থেকে ব্যাক দিয়ে দেওয়া হবে, যেটা অলরেডি কিনা ব্যান করে দেওয়া হচ্ছে, আবার তার ব্যাক দিবে। ঠিক আছে, তো এটা নিয়ে আপনারা টেনশন করবেন না, টেনশন মুক্ত থাকবেন। এবং আমি যদি আরেকটা যে বিষয় আপনাদেরকে বলি, যে যারা ভিপিএন এর ক্ষেত্রে আরেকবার বলছি, যে ভিপিএন যারা ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু যে বর্তমানে যে ভিপিএনটা আমি ইউজ করে দেখেছি, প্রোটন ভিপিএন, এটার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে চাইলে নিয়ে নিতে পারেন। ওকে, তো যাই হোক, যদি আমি এখন বলি যে ভিপিএন এর পেইড ভিপিএন এর কথা, যে পেইড ভিপিএন যারা কিনতে চাচ্ছেন, যাদেরকে বলছি যে পেইড ভিপিএন আপনারা কিনবেন, ভিপিএন সেক্ষেত্রে পেইড ভালো লেভেলের একটা ভিপিএন কেনাই ভালো হবে। যেহেতু আপনারা পেইড দিয়ে ভিপিএনটা কিনছেন, তাই ভালো দেখে একটা ভিপিএন কিনবেন। যারা পেইড ভিপিএন কিনতে চান তারা আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি তাহলে একটা পেইড ভিপিএন একটা ভিডিও নিয়ে চলে আসবো ইনশাআল্লাহ। আমি নিজেও পেইড ভিপিএন ইউজ করি এবং আমি নিজে চায়নাদের সাথে যে কন্ট্যাক্টটা করছি পেইড ভিপিএন দিয়ে, সেটি কিন্তু অনেক ভালো একটা নেটওয়ার্ক দিচ্ছে আমাকে। ঠিক আছে, তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই ছিল। মূলত আমাদের আলোচনা ছিল যে যারা ফেসবুক আইডিতে এ ধরনের সমস্যা হচ্ছে কিংবা যারা ভিপিএন ইউজ করতে পারবেন কিনা বা ভিপিএন জিনিসটা কি, এটাই কিন্তু মূলত আমাদের আলোচনা ছিল। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।